সকাল হলেই রান্না আর রান্না, আর ভালো লাগে না। তা আবারও চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব আমরার মুখগুলো কেটে নিচ্ছি সব। আর এদিকে নারকেল লাগবে, নারকেলটাও ভেঙে নিচ্ছি। নারকেলটাও ভাঙা শেষ। আর দিয়ে দিচ্ছি আমড়ার ডিম সিদ্ধ। আমড়ার ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, এগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো এখন খোসা ছাড়িয়ে নিব। পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন তো সবাই? চলুন দেখে আমরা কিভাবে রান্না করি। তো এগুলো আমার খোসা ছাড়ানো শেষ। আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি কড়াই পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজ ভাজা হতে হতে এদিকে আমি ডিমটাও ভেজে নিব। যেহেতু এখানে ডিমটা দিব, সেজন্য ডিমটাও লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজও ভাজা শেষ। এখানে আমি দিয়ে দিব যে নারকেলটা ভেঙে রেখেছিলাম, সে নারকেলের দুধ। দেখুন আমি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে নারকেলের দুধ না থাকলে পাউডার দুধ দিয়েও রান্না করতে পারেন, কিন্তু নারকেলের দুধটা দিলে আর কি টেস্ট হয় বেশি। তো নারকেল দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি একটু দিয়ে দিব আদা রসুন বাটাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব আর সামান্য লবণটা অবশ্যই সাবধানে দিবেন, কারণ যেহেতু এটা মিষ্টি জিনিস, তাই লবণটা অল্প পরিমাণেই দিবেন, প্রয়োজন মতো। লবণ আর আদা রসুন বাটা দিয়ে এগুলো কষিয়ে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া। আমি একটু কালার করার জন্য এখানে হলুদ ব্যবহার করেছি। আপনারা যদি সাদা রাখতে চান তাহলে এখানে হলুদ দিবেন না, সাদাই রাখবেন। এ পর্যায়ে দিয়ে দিব যে আমড়াগুলো ছিলে রেখেছিলাম, সেই আমড়াগুলো দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নিব। এটা নারকেলটা যাতে মিশে যায় সেভাবে ভালোভাবে কষিয়ে পর্যায়ে দিয়ে দিব গরম মশলা। গরম মশলাগুলো আমি বেটে নিয়েছি যাতে এটা ভালোভাবে মিশে। আপনারা বাটাটা না দিলে গোটা গরম মশলাই ব্যবহার করবেন, সমস্যা নেই। আমি বাটারটাই ব্যবহার করেছি। তো আমার আমড়াগুলো এখানে কষানো শেষ। দেখুন সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এটা আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি অ্যাড করছি। আমার কাছে নারকেলের দুধ বেশি ছিল না, সেজন্য আমি পানি দিয়েছি। আপনাদের যদি নারকেল বেশি থাকে তাহলে পুরাটাই নারকেলের দুধ দিয়েই রান্না করবেন, তাহলে আরও অনেক মজা হবে। আর দিয়ে দিলাম ভাজা ডিম, যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম। আপনাদের ডিম না খেতে চান ডিম দিবেন না, আমার ডিম দিয়েই ভালো লাগে, কিংবা আমার ছোটো থেকে ডিম দিয়েই খাওয়া অভ্যাস, সে কারণেই আমি এখানে ডিম দিয়েছি। আর দিয়ে দিব কয়েকটি তেজপাতা। এসব দেওয়া শেষ। বলক আসার পরে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর আপনাদের মিষ্টি যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। আর যাদের ডায়াবেটিস তারা মিষ্টি দিয়ে খাবেন না, কারণ তাহলে ডায়াবেটিস বেড়ে যাবে। তা আমার এটা কিন্তু রান্না শেষ। দেখুন আমি এগুলো নামিয়ে নিয়েছি। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার পেজটি এখনও ফলো করেন নাই, ভালো করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই, অবশ্যই ভালোবাসা দিবেন, আমি আপনাদের পাশে থাকব। আজকের মতো এখানেই, এই পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব, দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।